এই গৃহধর্ম কিভাবে করতে হয়, কিভাবে চলতে হয়, সেইগুলো শিক্ষা দেওয়ার জন্য হরিচাঁদ ঠাকুর এসেছেন। এই যুগের ধর্ম হচ্ছে গার্হস্থ্য ধর্ম। আর কেউ সন্ন্যাসী হয়, কেউ কতভাবে কত রকম সংসার ত্যাগ করে নানান কাজ করতেছে, এখনো করে। আমরা হিংসা করব না। তারা যখন শরণাপন্ন হবে, ভাই তোরা কীভাবে কী করছিস আমাকে জানা, সেই সময় তোমাদের প্রাণের কথা, মনের কথা, আমার ঠাকুরের কথা বলবা। সে যদি জিজ্ঞাসা করে, যোগী ঋষি সন্ন্যাসী পরমহংস ব্রহ্মচারী এর রসনায় অধিকারী এমনি পথ। হরিচাঁদের মত যোগী ঋষি সন্ন্যাসী ফকিরি পরমহংস ব্রহ্মচারী, এরা এর সন্ধান পায় না। এ কেবল ভক্তির ভগবান। গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। গৃহধর্ম রক্ষা করে বাক্য সত্য কয়, বানপ্রস্থ পরমহংস তার তুল্য নয়। বুঝতে পেরেছ? তোমরা সবাই গৃহী, এই ঠাকুরের ভাবধারায় তোমাদের সর্বোচ্চ স্থান, কিন্তু সেই রকম জোগাড় তোমাদের মনে রাখতে হবে। তোমরা পাশে পড়ে না, পড়ে থাকো নাই, গৃহেতে থাকো, তাই বলে তোমরা পিছনে নাই। তোমাকে উচ্চ উঠাইছে কত, গৃহধর্ম রক্ষা করে বাক্য সত্য কয়, বানপ্রস্থ পরমহংস তার তুল্য নয়। কত উপরে তোমাদের স্থান। এই স্থান পেয়েও যারা নিচের দিকে চায়, পরের ভুল ধরে, নিজের ভক্ত হলে নিজের ভুলটা তারা ধরে বেশি, নিজে শুদ্ধ হলে কেন বোঝো? আমার যদি ভালো একটা পরিষ্কার চশমা থাকে, আমি জগৎটাকে খুব সুন্দর দেখবো। আর যদি লাল চশমা থাকে, জগৎটা দেখবো লাল। নীল চশমা থাকলে জগৎটা নীল দেখবো, কালো চশমা থাকলে জগৎটা কালো দেখবো। তা কালো ধলো নীল জগৎ আছে নাকি? এই চশমার গুণের কালা ধলা নীল হচ্ছে। আমি যদি সাদা চশমা পরি, জগৎটা দেখো সব সুন্দর। হ্যাঁ, এর চেয়ে সহজভাবে আমি বুঝতে পারবো না। আমি যদি ভালো হই, জগৎ ভালো; আমি যদি খারাপ হই, জগৎ খারাপ। কালো ধলো জগৎ হয় না, এই চশমার গুণই হচ্ছে। তাই আমরা ভক্ত, ভক্তের দৃষ্টি সাদা চশমার মতো। সবাই ভালো, আমি সবাই চেয়ে ছোট, সবাই কত এগোনো। এই যারা, এরাই হচ্ছে ভক্ত। এরা সবাইকে সমান দেখতে চেষ্টা করে।